হ্যাঁ আমি নিজের হাতেই বাজার করি, নিজেই রান্না করি। হ্যাঁ কাঁচা লঙ্কা রান্না, হ্যাঁ। জাস্ট একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দিই। আমরা জাস্ট হচ্ছে আধ ঘন্টা দাঁড়িয়েছি এখানে, ভিড়টা শুধু একটু দেখে নিন কেমন। ঠিক আছে, বৌদির এখানে যেসব খাবারগুলো আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে সব ঢাকা দেওয়া বলেই কাস্টমার হ্যাঁ। আসবে, মানে খায়। হ্যাঁ কেন রাস্তা ধারে প্রথমত গাড়ি ছিল। খাওয়ার আগে যেটা আমি সবসময় বলে থাকি যে চলো খাওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে যেখানে চলে এসেছি সেটা হলো কেষ্টপুর বাস স্ট্যান্ড। তো কেষ্টপুর বাস স্ট্যান্ডে যেটা হলো আকর্ষণ, যেটা পাপিয়া বৌদির এখানে যে তোমরা খাবারগুলো দেখতে পাবে। তো এটা একসময় আমি দেখেছিলাম ইউটিউব দেখেই আমি এখানে এসেছি, শুনেছি যে খাবারগুলো খুব ভালো হয়। ঠিক আছে, তো তোমাদের সাথে শেয়ার করব সেই খাবারগুলো। তো ভিডিওর সাথে থেকো, কেমন কি খাবার কি পাওয়া যায় না পাওয়া যায় সেগুলো সব তোমাদের বলবো, তোমরা শুধু ভিডিওর সাথে থাকো। বৌদি নমস্কার। বৌদির নাম হচ্ছে, নামটা বলুন। পাপিয়া মণ্ডল। বৌদির নাম হচ্ছে পাপিয়া মণ্ডল। তো এখানে যে খাবারগুলো সেগুলো আমি একটু দেখিয়ে দিই। এটা হলো পোলট্রি মুরগির ডিম, আর এটাও মুরগির ডিম মনে হয় নাকি? আচ্ছা, এটা বড় মুরগির ডিম, এটা হাঁসের ডিম। এটা কি ডবল কুসুমের, তাই তো? ডবল কুসুমের ডিম এটা। আচ্ছা, এখানে কি রয়েছে? ডিম কষা। এটা গিলে একটু দেখানো যাবে? আচ্ছা, এই হলো গিলে মেটে, ঢাকা দিয়ে দিন। আচ্ছা, এটা হলো ফ্রাইড রাইস, ঠিক আছে। আর এখানে হলো চিলি চিকেন আছে। আচ্ছা, এটা কি আছে? চিকেনের ছাট মাংসগুলো আছে। আর এটা হলো মুরগির ঠ্যাংটাকে আপনি রান্না করেছেন। আর বাটিতে আলুর দম, একদম প্লেন আলুর দম মটরশুঁটি দিয়ে করেছে। সিদ্ধ ডিমের দাম কত? পোলট্রি সিদ্ধ ডিম হচ্ছে 10 টাকা। আর এটা ডবল ডিম 15 টাকা। আর হাঁসের ডিম 15 টাকা। আচ্ছা, এটা 40 টাকা এক প্লেট। ডিম কষা 12 টাকা আছে, 20 টাকা আছে। পোলট্রি মুরগির ডিম দিয়ে যদি ডিম কষা নেন তাহলে 12 টাকা। আর ডবল কুসুমের ডিম যদি হয় তাহলে 20 টাকা, তাই তো? রান্না করাটা। আচ্ছা, ফ্রাইড রাইস কত কি নিচ্ছেন? এক প্লেট 50 টাকা। আর এটা হলো চিলি চিকেন কত? 4 পিস 60 টাকা। আর এটা হচ্ছে আপনার এক প্লেট 30 টাকা। এক প্লেট 30 টাকা। আর মুরগির ঠ্যাংটা 5 টাকা পিস। 5 টাকা পিস, এবার যে যে পিস নেবে। আর এটা আলুদম আছে, হ্যাঁ 5 পিস 12 টাকা। 5 পিস 12 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে এই যে স্টোমাকটা, এখানে আমি রুটি দিয়ে হাফ প্লেট নিচ্ছি। তো আর একটা যেটা এখানকার যে রান্নার বিশেষত্ব সেটা হলো বৌদি সব বাড়িতেই এই সব রান্নাগুলো করে তারপর এখানে আনে, তাই তো বৌদি? আর যা মশলাপাতি হয় সেগুলো সব বাড়িতেই বাটা মশলা। আর তোমরা যে কালারটা দেখছো এটা হলো ওই কাশ্মীরি লঙ্কার কালারটা এরকম হয়েছে। দুটো দাও। তো ফাইনালি বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে এই স্টোমাকটা রান্না করেছে সেটা, আর তার সাথে নিয়ে নিয়েছি রুটি। তো চলো টেস্ট করি। তো সবার প্রথমে একটু আমি ঝোলটা একটু মুখে দেবো। দুর্দান্ত। আর একটু খাই। প্রথমে ভেবেছিলাম যে মানে লাল কালারটা দেখে ভেবেছিলাম যে খুব স্পাইসি বা খুব একটা ঝাল হবে, সেরকম কিছু না, নর্মাল। আর ঝোলের টেস্টটাও খুব ভালো। আর বাকিটা এবার রুটি দিয়ে খেয়ে বলছি।
একটু ঝোলের সাথে মাখিয়ে রুটিটা একটা বাইট দেবো। অপূর্ব, ফাটাফাটি, হেভি লাগছে। আর একটা বাইট নেব। দুর্দান্ত, মানে ঝোলের টেস্টটা সত্যি অসাধারণ, ফাটাফাটি। একটু ঝোলটা নেব। প্রত্যেকটা খাবার ঢাকা রয়েছে এবং দেখেই মনে হচ্ছে সব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার। আমরা জাস্ট হচ্ছে আধ ঘন্টা দাঁড়িয়েছি এখানে। ভিড়টা শুধু একটু দেখে নিন কেমন, ঠিক আছে? মানে আপনারা যদি না আসেন তাহলে খাবারের টেস্টটা হয়তো বুঝতে পারবেন না, হয়তো আমি বলছি বানিয়ে বলছি, কিন্তু যদি এসে একবার খান তাহলে কিন্তু সত্যি অসাধারণ খাবার। আমি শুধু জাস্ট একটাই ট্রাই করেছি, এরপর আমি একটা আলাদা কিছু নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন কি টেস্ট। তো আমাদের সামনে এক কাকু খেলেন, তা উনি কিছু বলতে চান খাবারটা কেমন হয়েছে, কি হয়েছে সে ব্যাপারে। ভালো ভালো টেস্টি। হ্যাঁ, আপনি কি প্রায় খান এখান থেকে? না না, আমি আজকে নতুন খেলাম। নতুন খেলেন, প্রথম খেলেন? হ্যাঁ, হ্যাঁ। কেমন কেমন লাগলো? খুব ভালো লাগলো রান্নাটা। আচ্ছা, বড় দেবো না ছোট দাদা? তো রুটি খেয়ে নিলাম, এবার এখান দিয়ে নিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস। আর চিলি চিকেন হাফ প্লেট দিন। আর নিয়ে নিচ্ছি এখানে চিলি চিকেন হাফ প্লেট। মাংসগুলোর সাইজ কিন্তু বেশ মিডিয়ামই বলা যেতে পারে। বাস। আচ্ছা, এটা কি হাফ দেওয়া যায়? তাহলে এটা আমাকে হাফ দিন। এটা হলো একদম প্লেন আলুর দম মটরশুঁটি দিয়ে করা, এটাও হাফ প্লেট আমি নিয়ে নিচ্ছি। তো এবারে বন্ধুরা নিয়ে নিয়েছি যেটা হলো এই যে ফ্রাইড রাইস, আর এখানে আছে 2 পিস চিলি চিকেন আর আলুর দম, ঠিক আছে? তো তোমাদের এবার খেয়ে বলবো কেমন কি টেস্ট। তো একদম বাঙালি, চামচ টামচ কিছু লাগে না, হাত দিয়ে একদম খাচ্ছি। তো প্রথমে শুধু একটু রাইসটা খাচ্ছি। দেখো, শীতকালে রাইসটা একটু শক্ত হয়ে যায়, ঠিক আছে, বাট নো ডাউট রাইসটা খুব ভালো। আর রাইসে বেশ পরিমাণ ভেজিটেবল আছে, গাজর আছে, মটরশুঁটি আছে, বিনস আছে, এবং একদম প্লেন আর কি, খেতেও ভালো লাগছে, হালকা ঘিয়ের গন্ধটা আছে। আচ্ছা, তো এবার একটা চিলি চিকেনের সাইজ আমি দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখো একটা চিলি চিকেনের সাইজ এরকম, ঠিক আছে, এরকম সাইজের চিলি চিকেন। আচ্ছা, হাফ প্লেট কত চিলি চিকেন? হাফ প্লেট 2 পিস 30 টাকা। হাফ প্লেট মানে 2 পিস দেবে তোমাকে 30 টাকা দাম, ঠিক আছে? তো এই চিলি চিকেনের গ্রেভি দিয়ে একটু আমি খাবো। একটা বাইট নেব। অসাধারণ। একটু এবার চিকেনটা নেব সাথে। মাংসটা আমি এখানে দেখাবো একটু। এ দেখো, ভাঙলাম। দেখো, কোটিংটা কিন্তু সেইভাবে নেই, একদম চিকেন, ঠিক আছে, কোটিং নেই বললেই চলে, একদম পাতলা কোটিং। এটাও যদি ভাঙি, পুরোটাই মাংস, ঠিক আছে? তো চলো এবার খাই। দুর্দান্ত। এবার একটু আলুর দমটা দিয়ে খাবো। আলুটা ভালোই সিদ্ধ আছে। প্রথমে একটু গ্রেভিটা দিয়ে শুধু আলুটা খাবো। দুর্দান্ত লাগলো। কিন্তু এখন মনে হচ্ছে আলুটা দিয়ে যদি রুটিটা খেতাম তাহলে ভালো হতো, কিন্তু এটাও খারাপ না। আলুর যে দমটা করেছে স্বাদটা খুবই ভালো। একটা বাইট নিই। অসাধারণ।
তো ফাইনালি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাবার দাবার সত্যি খুবই ভালো ছিল। কোনো বানিয়ে কথা বলো না, তোমাদের আমি ক্রাউডটা দেখালাম কেমন কি এখানে লোকজন আসে, আর বলে দিলাম কেমন কি দাম। ঠিক আছে, চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং একটা কমেন্ট নিশ্চয়ই করো, আর সাবস্ক্রাইবটা প্লিজ করো। এই বছরই চাইছি 1K যাতে হয়ে যাক, তোমাদের সাপোর্ট ছাড়া তো সম্ভব না।